আলাইকুম। ইতিমধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের তোমাদের পরীক্ষার রুটিন তোমরা পেয়ে গেছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের একাদশ শ্রেণীর যে বাংলা 1 সাবজেক্টটি রয়েছে তো তার শর্ট সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। দেখো যে শর্ট সিলেবাসটা তোমাদের রয়েছে, তো এই শর্ট সিলেবাসে বাংলার যে অনুযায়ী তোমাদের পরীক্ষা হচ্ছে 26 জুন কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাংলা 1 দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে, আমরা যদি শর্ট সিলেবাসটা খেয়াল করি, এটা হচ্ছে 2025 সেশনের যে শর্ট সিলেবাস রয়েছে ভোকেশনাল, বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স সবার জন্যই কিন্তু একই সিলেবাসটা দেওয়া হয়েছে এবং 2024-এর যে শর্ট সিলেবাসটা ছিল সেই একই শর্ট সিলেবাসটাই কিন্তু আছে, কোনো পরিবর্তন হয়নি। এখানে খেয়াল করো, তোমাদের প্রশ্ন প্যাটার্নে আমরা যদি চলে আসি, তোমাদের গদ্যাংশ থেকে 5টি প্রশ্ন থাকবে, পদ্যাংশ থেকে 5টা। আমরা যদি একটু নমুনা প্রশ্ন দেখি, তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছো তারা গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে আসলে দেখতে পাবা। সো এখান থেকে আমরা একটা শর্ট সিলেবাস ও নমুনা প্রশ্ন থেকে আমরা যে কোনো একটা সালের প্রশ্ন নিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমরা 24 সালে যে পরীক্ষাটি হয়েছিল, আমরা 24 সালেরই প্রশ্নটা তোমাদেরকে নিয়ে আলোচনা করতেছি। দেখো যেখানে যে ক বিভাগে খেয়াল করো, তোমাদের প্রশ্নতে এমন ভাবেই বলাই থাকবে, ঠিক আছে, যে ক ও খ বিভাগ হতে যে কোনো 3টি করে, গ বিভাগে 1টি করে মোট প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হ্যাঁ, তো এখানে ক বিভাগে কয়টা প্রশ্ন দিতে হবে? 5টার মধ্যে 3টা হচ্ছে মার্ক 15, যেটা শর্ট সিলেবাসে আমরা কিন্তু বলেছিলাম। গদ্য অংশ থেকে তোমাদের কি কি প্রশ্নগুলো থাকবে, দেখো গদ্য অংশ থেকে আমরা কিন্তু উল্লেখ করে দিয়েছি যে সে সময় শর্ট সাজেশন আমরা দেওয়া আছে। এই গদ্য অংশতে আমরা প্রবেশ করলে আমরা দেখো বিলাসী, আহ্বান, আমার পথ, রেইন কোট, এই 4টা তোমাদের কিন্তু রয়েছে শর্ট সিলেবাস অনুযায়ী। আর যেটা কিন্তু এখানে রয়েছে দেখো বিলাসী, আহ্বান, আমার পথ এবং রেইন কোট, এই 4টাই রয়েছে। তো এই 4টা থেকে তোমাদের প্রশ্ন থাকবে কয়টা? প্রশ্ন থাকবে 5টা, বলে দেয়া রয়েছে। উত্তর দিতে হবে 3টা, মার্কস হচ্ছে তোমাদের 5 মার্ক করে, 15 মার্ক। আমরা যদি মান বন্ধনটা খেয়াল করি, এই যে দেখো, কর জন্য তোমাদের হাফ মার্ক, খর জন্য 1 মার্ক, গর জন্য 1.5 মার্ক এবং ঘর জন্য 2 মার্ক সহ 5 মার্কে তোমাদের উত্তর করতে হবে। সো এরপরে রয়েছে দেখো পদ্যাংশ থেকে 5টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে যে কোনো 3টা প্রশ্ন করতে হবে, ঠিক আছে। সো ওই 3টা প্রশ্ন কি করতে হবে, এই যে একটু দেখো 5 নাম্বার প্রশ্নের পরে। সো কবিতা অংশে এখানে আসলে আমরা যে 6 থেকে 6, 7, 8, 9, 10 পর্যন্ত এই হচ্ছে 5টা প্রশ্ন তোমাদের থাকবে। এখান থেকে অ্যান্সার করতে হবে যে কোনো 3টা প্রশ্ন, মার্ক হচ্ছে 15। অর্থাৎ তোমাদের এখান থেকে খুব সহজেই কিন্তু 15 মার্ক তোমরা কিন্তু কভার করতে পারবে, যে এটা কিন্তু খুবই সহজ ওয়েতে তোমরা কিন্তু করতে পারবা, ঠিক আছে। তো আর অন্য কোনো কিছু কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে না, ঠিক আছে। আর এটা হলো গদ্য অংশের বিষয়টা। আমরা যদি একটু দেখার চেষ্টা করি গদ্য অংশে কি কি রয়েছে, অর্থাৎ কবিতা। এর মধ্যে রয়েছে সোনার তরী, তাহারই মনে পড়ে, পদ্মা এবং আমি কিংবদন্তির কথা বলছি, এই 4টা রয়েছে। তো এই 4টা থেকে তোমাদের 5টি বোর্ড প্রশ্ন থাকবে, যে কোনো 3টার উত্তর করতে হবে। এরপর দেখো উপন্যাসে 2টি প্রশ্ন থাকবে, একটার উত্তর করতে হবে। আমাদের প্রশ্ন নাম্বার যদি খেয়াল করি, গ বিভাগে প্রশ্ন নাম্বার 11 এবং 12 এই 2টা প্রশ্ন থাকবে, মার্ক হচ্ছে কিন্তু 5 মার্ক। তোমার যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে বলাই রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 5 মার্ক এর জন্য তোমাদের বরাদ্দ রয়েছে। এরপর রয়েছে ব্যাকরণ অংশে 7টি প্রশ্ন থাকবে, 5টার উত্তর করতে হবে, 15 মার্ক। তো কোন 7টা প্রশ্ন থাকবে আমরা একটু যদি দেখার চেষ্টা করি, ঘ বিভাগে 25 মার্কের জন্য। এই 13তে এসে দেখো যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 13-র জন্য 15 মার্ক। তো এখান থেকে ক, খ, গ, ঘ, উম, চ, ছ সহকারে এখানে আমাদের কিন্তু ব্যাকরণ অংশে সবগুলো রয়েছে। ব্যাকরণ অংশে আমরা যেগুলো থাকবে তোমাদের, যেগুলো তোমাদের বলেছি ব্যাকরণ অংশের মধ্যে থাকবে, আমরা হচ্ছে ব্যাকরণ অংশের মধ্যে বাংলা শব্দ গঠন, বাক্য তথ্য, পারিভাষিক শব্দ, পত্র, আবেদনপত্র, এর মধ্যে ব্যক্তিগত পত্র, সংবাদপত্র, উপযোগী পত্র, চাকরি আবেদনপত্র, ভাব সম্প্রসারণ, এই সবগুলো কিন্তু থাকবে, যেটা আমাদের শর্ট সিলেবাসে কিন্তু আমরা উল্লেখ করে বলেছি, ঠিক আছে। তো এটা গেল, এখান থেকে তোমাদের যে কোনো 5টার উত্তর দিতে হবে, 15 মার্ক। এরপরে ভাব সম্প্রসারণ থাকবে 5, 2টা থাকবে, যে কোনো একটার উত্তর করতে হবে। শর্ট সিলেবাস থেকে আমরা সেটাই বলতে, ভাব সম্প্রসারণ 2টা থাকবে, একটার উত্তর করতে হবে। তো এই হচ্ছে শর্ট সিলেবাস। আর লাস্টে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ পত্র তোমাদের থাকবে
যেটা সংবাদপত্র পত্র আবেদনপত্র থাকবে একটা, দুইটা থাকবে, একটা উত্তর করতে হবে, মার্ক হচ্ছে 5, যেটা এই শর্ট সিলেবাসে 15 নম্বর প্রশ্ন হিসেবে তোমাদের থাকবে। এটা হচ্ছে দেখো একদম প্রশ্ন প্যাটার্নটা আমরা তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিয়েছি যে তোমাদের কিভাবে থাকবে। আমরা কবিতা তো বললাম, এখানে যে উপন্যাস রয়েছে লাল সালু, সেখানে লাল সালু নিয়ে আমাদের এখানে সাজেশনটা রয়েছে। পত্র আবেদনপত্র নিয়ে এখানে প্রত্যেকটা আমাদের এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, তোমরা যদি দেখতে চাও আমি দেখাচ্ছি। আর এরপরে দেখো ভাব সম্প্রসারণ যেটা রয়েছে, আমরা এক পিডিএফে সবকিছু উল্লেখ করেছি। এই দেখো পত্র আবেদনপত্র আমরা সবকিছু উল্লেখ করে এখানে দিয়েছি, তোমরা জাস্ট এগুলো দেখে একবার করে স্টাডি করবা, আর কোনো কিছু প্রয়োজন পড়বে না, একদম কমন পেয়ে যাবে। এই যে ভাব সম্প্রসারণ গুলো আমাদের কিন্তু দেয়া রয়েছে, যেগুলো তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তো আশা করবো তোমরা এগুলো পড়লে ফুল কমন পেয়ে যাবা। যারা এই সাজেশনটা আমাদের উত্তর সহকারে নিতে চাও, এই মুহূর্তে আমাদের কোর্সে কিন্তু বিশাল অফার চলছে। যারা অফারে সাজেশন নিতে চাও, দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি কিন্তু তোমাদের পাশে থাকবে, ঠিক আছে? আর অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, এইচএসসি বিএমটি সাজেশন। তো এখানে তোমরা বিএমটি সাজেশনগুলো পাবে। আর আমাদের গ্রুপে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করো। আর আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে ভেরিফাই রাজু একাডেমি, অবশ্যই একে ফলো করে নাও। আর তোমাদের জন্য স্পেশাল অফারগুলো তো থাকছেই, আর লাইভ ক্লাস প্রতিদিনই আমাদের অনুষ্ঠিত হবে। আর যে সিলেবাসটা রয়েছে এগুলো সবই আমাদের গুগল ড্রাইভে সাজানো গোছানো রয়েছে। যারা পেইড সাজেশনগুলো নিয়েছো, তোমরা প্রত্যেকটাই বাংলা ইংরেজি সকল বিষয় তোমরা কিন্তু পেয়ে যাবা ইনশাআল্লাহ।